বিশ্বকাপে অঘটনের জন্ম দিল ইকুয়েডর। ই গ্রুপে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব 32-তে জায়গা করে নিয়েছে লাতিন অঞ্চলের দেশটি। জার্মানদের বিপক্ষে ইতিহাসে এটিই তাদের প্রথম জয়, আর ২০ বছর পর নকআউট পর্বে ওঠে ইকুয়েডর। একই গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আইভরি কোস্ট। গ্যালারি থেকে ডাকআউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ এক হার এক ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা। লেওর সানের বিতর্কিত এক গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নিলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। এক সমতা ইকুয়েডর আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। ৭৭ মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। ২০০৬ সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়ে চমক দেখিয়েছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে ২-০ জয় তুলে ইতিহাস গড়ে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। তবে ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে খেলবে আইভরি কোস্ট। গ্রুপ পর্বের বিগ ম্যাচে শনিবার রাত ১টায় মুখোমুখি হচ্ছে নরওয়ে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই দলই ইতিমধ্যে নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে যেতে চায় দিদিয়ের দেশমের শিষ্যরা। এদিকে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও জয় নিয়ে আশাবাদী নরওয়ে। ফ্রান্সের কাছে যেমনটা প্রত্যাশা, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ঠিক তেমনই ফুটবল উপহার দিচ্ছে ফ্রান্স। দিদিয়ের দেশমের বিদায়ী বিশ্বকাপে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর লেস ব্লু। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসরাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খুব গুছিয়ে এগোচ্ছেন। গেল ৩ আসরে দলটির ধারাবাহিকতাও ঈর্ষণীয়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে নরওয়ের যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত ফ্রান্স। মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে ফ্রান্সের পথে দিদিয়ের দেশম। নরওয়ের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ জয়ী কোচকে পাচ্ছে না এমবাপ্পেরা। তবে কোনো ইনজুরির দুশ্চিন্তা না থাকায় নরওয়ের সাথে উইনিং মোমেন্টাম নিয়েই মাঠে নামবে ফ্রান্স। এদিকে ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো একের পর এক চমক দেখাচ্ছে নরওয়ে। গ্রুপ পর্বে সেনেগাল আর ইরাকের বিপক্ষে দাপুটে জয়ে ইতোমধ্যে নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। চতুর্থ বিশ্বকাপ খেলতে এসে সেনেগালের বিপক্ষে জয়ের পর নকআউট পর্ব নিশ্চিত করে ভাইকিং স্টাইলে উদযাপন প্রমাণ করে কতটা নির্ভার দলটা। সাম্প্রতিক পারফরমেন্সেও অনুমান করাই যায় আন্ডারডগ তকমা নিয়ে আসা দলটি টুর্নামেন্ট থেকে প্রত্যাশার চেয়ে বেশি কিছু অর্জন করবে। সেরা ফর্মে আছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। বাছাই পর্বের ৮টি ম্যাচের প্রতি ম্যাচেই গোল করেছেন। মোট ১৬ গোল করে বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই স্ট্রাইকার। নরওয়েও জিতেছিল সবকটি ম্যাচ। বিশ্বকাপেও সেই ফর্ম ধরে রেখেছে স্তালে সলবাকেনের শিষ্যরা। ভাইকিংসদের শক্তিশালী আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষের ঘাম জড়াতে যথেষ্ট। ২০১৪ সালে দুই দলের শেষ দেখায় ৪-০তে ম্যাচ জিতেছিল ফ্রান্স। নরওয়ের শেষ ৬ ম্যাচে জয় আসে ৩টিতে, আর ফ্রান্স শেষ ৬ ম্যাচ খেলে জিতেছে ৫টিতেই। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে ম্যাচে অন্তত ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হলেও তিনি থাকছেন শুরুর একাদশে, তবে খেলবেন না মেদিনা, পারেদেস, ম্যাকঅ্যালিস্টার এবং ডিপল। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে পারে অন্তত 4 ফুটবলারের। যুক্তরাষ্ট্র থেকে আলবেচেলেস্তেদের খবর জানাচ্ছেন এস এম ইকবাল। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার, আর তাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে এই ম্যাচে অন্তত 5 থেকে 6টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সেই ক্ষেত্রে লিওনেল মেসির অবস্থান কি হবে? মেসি ভক্তদের জন্য সুখবর, জর্ডানের বিপক্ষে একেবারে শুরু থেকে আরো একটা মেসি ম্যাজিকের প্রত্যাশা চাইলে আপনারা করতে পারেন। ডিফেন্স লাইন অন্তত 2টি পরিবর্তন আসছে। গেল ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো একটি চোট পেয়েছেন, তার জায়গায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে যেতে পারেন মার্কো সেনেসি। লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্টিন বার্কো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম ম্যাচ খেলার বিশ্বকাপের। ফাকুন্দো মেদিনা লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তিনি কিন্তু একটি হলুদ কার্ড কনসিড করেছেন। মিডফিল্ডের কেন্দ্রটা বলা যেতে পারে ম্যাকঅ্যালিস্টারকে ঘিরেই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তার রিকভারির জন্য এই ম্যাচটাই তাকে বিশ্রামে রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল খরচ সব মিলছে ফ্রিতে, শর্ত শুধু একটাই, সমর্থন জানাতে হবে কাতারকে। দেশটির ফ্যান ডেলিগেশন প্রোগ্রামের আওতাধীন এমন সুবিধা মিলছে অন্তত 1000 ফুটবল ফ্যানের, যার ফায়দা নিচ্ছেন আমেরিকা, কানাডা, মেক্সিকো ও সৌদি আরবের নাগরিকরাও। ভাড়াটে সমর্থক রাজনৈতিক মিটিং, মিছিল কিংবা সমাবেশে খুব সুপরিচিত হলেও ফুটবলের ক্ষেত্রে কিছুটা অপরিচিত। তাদের যদি দেখা মেলে বিশ্বকাপের মতো আসরে মাতৃভূমি থেকে 10-12 হাজার কিলোমিটার দূরের কোনো স্টেডিয়ামে, তখন মানুষের জানার আগ্রহও বাড়ে। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে এমন ভাড়াটে সমর্থকদের ব্যবহার করেছে কাতার, দাবি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের। অন্তত 1000 কাতারি সমর্থকদের ম্যাচ থেকে বিমান টিকিট, এমনকি হোটেল বিলও ফ্রিতে দিচ্ছে কাতার প্রশাসন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সিয়াটলে কাতারের গ্রুপ পর্বের ম্যাচের আগে শহরের হায়াত রেজেন্সি হোটেলে জড়ো হন অন্তত 500 সমর্থক, যাদের প্রত্যেককে দেওয়া হয় ম্যাচ সংক্রান্ত নির্দেশনা ও বিশেষ ফ্যান বক্স, যেখানে ছিল কাতারি জার্সির পাশাপাশি পতাকার রঙের ক্যাপ ও সানগ্লাস। কেবল কাতারের নাগরিক নন, দেশটিকে সমর্থনের শর্তে স্বাগতিক আমেরিকা, কানাডা ও মেক্সিকোর নাগরিকরাও ফ্রিতে পাচ্ছে ম্যাচ দেখার সুযোগ। বাদ যাননি সৌদি আরবের নাগরিকরাও। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য কাতারি ফ্যান ডেলিগেশন প্রোগ্রামের কথা জানিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে ফুটবলারদের উজ্জীবিত করতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল সংগঠনটি। ডেলিগেশনের আওতায় আসা সমর্থকদের রাখা হচ্ছে ভ্যানকুভারের ফেয়ারমাউন্ট ও মেরিয়েট পার্কে। সিয়াটলের বেলায় হায়াত ও ডব্লিউ হোটেল সহ আরও 4 হোটেলে। দ্য টেলিগ্রাফের বিশেষ প্রতিবেদনের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি কাতার ফুটবল ফেডারেশন। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ডেলিগেশনের বিশেষ সমর্থকরা এখন দেশে ফিরবেন কাতারি আমিরের ভাড়া করা বিশেষ বিমানে।